বমি বিতর্কের পর ফের কাঠগড়ায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। আপনারা জানেন গতকাল জানিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়। অসুস্থ শিশু বমি করে ফেলায় সাফাই করতে হয় নিজের বাবাকেই, আর এরপর মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হলো এক রোগীকে। দাঁতের সমস্যা নিয়ে ভর্তি রোগীকে দেওয়া হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ, এমনটাই অভিযোগ সামনে এসেছে। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ রোগীর পরিবারে। দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন শান্তিপুরের বাসিন্দা, অর্থাৎ বুঝতেই পারছেন বমি বিতর্কের পর এবার মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিতর্ক। বিস্তারিত আমাদের জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিতের কাছে যাব, কিন্তু পাশাপাশি দুটি ছবি আপনাদের সামনে রাখবো। গতকাল যে খবরে তোলপাড় হয় গোটা রাজ্য, এমনকি সিএমওএইচ এর কাছে রিপোর্টও তলব করেন স্বাস্থ্য সচিব, যে কিভাবে এই ঘটনা ঘটলো, কারা এর সঙ্গে যুক্ত রয়েছে। অসুস্থ শিশু বমি করে ফেলায় তা পরিষ্কার করতে হলো বাবাকেই। সাফাই কর্মী নেই বলে বাবাকে দিয়ে পরিষ্কার করানো হয়েছে, এমনই সাফাই দিয়েছিলেন অভিযুক্ত ডাক্তার। আর তারপর ওষুধ বিতর্ক। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, একদমই পাপিয়া, যেটা বলছি আমরা রয়েছি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, এবং এখানেই কিন্তু আজকে নতুন করে যেটা অভিযোগ উঠেছে, এক রোগী যিনি শান্তিপুরেরই বাসিন্দা, তিনি কিন্তু দাঁতের সমস্যা নিয়ে গতকাল সকালবেলায় এই শান্তিপুর হাসপাতালে আসেন, এবং আসার পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু দেখার পরে তাকে দুটো ওষুধ প্রেসক্রাইব করেন এবং তার এক্স রে করবার কথা বলা হয়। এবং ওই হাসপাতাল থেকে যে দুটো ওষুধ নিয়ে তিনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে দেখেন যে একটি ওষুধ যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ জানুয়ারি মাসে সেই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এবং এরপরই সেই ব্যক্তি কিন্তু প্রথম অবস্থাতেই সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় তিনি কিন্তু সেই মেয়াদ উত্তীর্ণ ওষুধের ছবিটি তুলে পোস্ট করে দেন, এবং তাই নিয়ে কিন্তু রীতিমতো শোরগোল পড়ে যায়। এরপর আজকে তিনি শান্তিপুরে যে হাসপাতাল সুপার রয়েছে তার কাছে কিন্তু অভিযোগ দায়ের করেন, এবং অভিযোগ পেয়েছেন বলেই কিন্তু হাসপাতাল সুপার যেটা জানিয়েছেন, তার কাছে একটা লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের ভিত্তিতে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন, এবং সিসিটিভি যে ক্যামেরা রয়েছে সেটিকেও তিনি খতিয়ে দেখবেন। তিনি আরও জানিয়েছেন যে যেখানে ওষুধগুলো স্টক করে রাখা হয় সেখানে গিয়ে তিনি দেখেছেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ কিন্তু সেখানে নেই। তার পাশাপাশি তিনি আরেকটা বিষয় যেটা জানিয়েছেন, সম্প্রতি এই হাসপাতালে চুক্তিভিত্তিক বেশ কিছু কর্মী তাদেরকে কিন্তু কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে, তারাও এই কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে এমনটা কিন্তু তিনি বলছেন না, কিন্তু সেই প্রসঙ্গটাকেও তিনি তুলে এনেছেন। যদিও এখানকার যিনি ফার্মাসিস্ট রয়েছেন তিনিও কিন্তু যেটা দাবি করছেন, এই হাসপাতালে এমন কোনো ওষুধ নেই যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। সব মিলিয়ে কিন্তু গতকালকে আমরা যেমন দেখেছি এই শান্তিপুর হাসপাতালে এই 5 বছরের বাচ্চা। একেবারে সুজিত, এই বিষয় নিয়ে তোমার কাছে আরো বিস্তারিত আলোচনায় আসবো, কারণ সিএমওএইচ এর কাছে স্বাস্থ্য সচিব রিপোর্ট তলব করেছেন। সিএমওএইচ রিপোর্ট দিয়েছেন কিনা, কার বিরুদ্ধে অভিযোগ, বিস্তারিত তুমি আমাদের জানাবে। কিন্তু তার আগে রোগীর আত্মীয়রা কি বলছেন রাখবো আপনাদের সামনে। কালকে সকাল 10টার আগে আমি শান্তিপুর হসপিটালে যাই। আমার দাঁতে একটু ব্যথা হচ্ছিল, তো এই কারণে তো আমি যখন যাই তখন ডাক্তারবাবু এই প্রেসক্রিপশনে এই ওষুধ দুটো লেখে আর বলে এক্সরে করার জন্য। তো আমি যথারীতি নিচে থেকেই আমাকে ওষুধ দেওয়া হয়। তো আমি কাউন্টারে যাই, তো আমাকে তখন এই দুটো ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা ওই জাইমের ওই ওষুধ দিয়েছিল। খাওয়ার আগে আমি ডেটটা দেখতে যাই, তো দেখি একটা ওষুধ এক্সপায়ার হয়ে গেছে। এই ধরনের কাজ অত্যন্ত জঘন্য, কারণ এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত নয়, কারণ পয়সা নিয়ে ওরা কাজ করছে হসপিটাল স্টাফ, তো তারা এই ধরনের গাফিলতি করতে পারে না। দেখুন, বুঝতেই পারছেন রোগীর আত্মীয়রা তারা অভিযোগ করছেন যে পয়সা নিয়ে ওষুধ কিনছি, সেখানে এইরকম ধরনের গাফিলতি হবে কেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে একেবারে সরকারি হাসপাতালের পরিকাঠামো এবং স্বাস্থ্যের এই অব্যবস্থা নিয়ে।